আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো খুবই সুস্বাদু আর মজাদার কাঁচকলার বড়া বা পাকোড়া ভাজার রেসিপি। এই কাঁচকলার পাকোড়াটা আমরা বিকেলের নাস্তা হিসাবে বাচ্চাদের দিতে পারি। বাজার থেকে আমি কাঁচকলা কিনে নিচ্ছি। এখান থেকে আমি একটি কাঁচকলা নেব আজকে বিকেলের নাস্তা হিসেবে বানানোর জন্য। বাজারে সবসময় এই কাঁচকলাটা পাওয়া যায় আর এই কাঁচকলাটা খুবই পুষ্টিকর আর সুস্বাদু একটি সবজি। এই কাঁচকলা সহজে কেউ খেতে চায় না, তরকারিতে হয়তো বাচ্চারা খেতে চায় না। এই পুষ্টিকর খাবারটি যদি আমরা এইভাবে পাকোড়া বানিয়ে দিই বা বড়া বানিয়ে দিই বিকেলের নাস্তা হিসেবে, তবে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। এখানে আমি পানি নিয়েছি, পানিতে একটি আস্ত কাঁচকলা সিদ্ধ করে নিব। এর জন্য প্রথমে এটা আমি সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ জাল করার পর আমার এই যে কাঁচকলাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই কাঁচকলাটা নামিয়ে নিব। গরম পানি থেকে নামানোর পর এই কাঁচকলাটা আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ রাখার পর আমার কাঁচকলাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা ছুলিয়ে নিব। কাঁচকলাটা দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো হয়ে সিদ্ধ হয়েছে, একদম পাকা কলার মতন দেখা যাচ্ছে। এই কাঁচকলার সাথে প্রথমে আমি 1 চামচ দিয়ে দিব চালের গুঁড়া, 1 চামচ দিয়ে দিব বেসন। এখন আমি এর সাথে দিয়ে দিব আমি সবগুলো উপকরণ কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছি। এখন আমি এর মধ্যে প্রথমে দিব পেঁয়াজ কুচি, তারপরে কাঁচা মরিচ কুচি, তারপরে দেব ধনিয়া সস কুচি করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব। তারপরে দিব সজের গুঁড়ো, তা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দেব লবণ, আদা বাটা, জিরা বাটা, তারপরে এলাচ বাটা। এগুলো সবই আমি বেটে সুন্দর করে গুছিয়ে রেখেছি এখানে দেওয়ার জন্য। সবগুলো উপকরণ নিয়ে আমি এখন কলার মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এর সাথে কোনো পানি ব্যবহার করব না। এখানে আমি একটি ডিম ভেঙে নিব। এই ডিম দিয়ে এগুলো আমি ভালো করে মেখে নিব। ডিমের মধ্যে যে পরিমাণ পানি আছে সেটুতেই এগুলো ভালো করে মাখা হয়ে যাবে। আমি এগুলো এখন খুব সুন্দর করে মেখে নিব। কলার মধ্যে জানি কোনো দলা থাকে না, সেজন্য আমি বেশ কিছুক্ষণ ভরে এটা মেখে নিব। আমি বেশ কিছুক্ষণ ভরে এই সবগুলো মশলা এবং কলা খুব ভালো করে মেখে নিলাম, যাতে সব মশলা, কলা এবং বেসন খুব সুন্দর করে মাখা হয়ে যায়। আমি কড়াইটা আগে থেকেই ভালো করে গরম করে নিয়েছি। আর ভালো করে গরম না করলে বড়াগুলো ভালো উঠবে না, নিচে লেগে যাবে। আর আমি অল্প তেল দিয়ে নিলাম, আমি ডুবা তেলে ভাজবো না। আপনারা চাইলে ডুবা তেলেও ভাজতে পারেন। এখন আমি মেখে রাখা উপকরণগুলো বড়া আকারে ছোট ছোট করে সুন্দর করে কড়াইয়ের মধ্যে একটা করে দিয়ে দিব। কড়ার মধ্যে যে কয়টা বড়ার শেপ নেয় সেই কয়টাই আমি দিয়ে দিলাম। এখন আমার এক পিঠ হয়ে গেছে। এখন আমি আরেক পিঠ ভাজার জন্য উল্টিয়ে দিলাম। আমি বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে এই কাঁচকলার বড়াটা ভালো করে ভেজে নিব। বেশ কিছুক্ষণ ভরে অল্প আঁচে আমি আমার এই কাঁচকলার বড়াগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন বড়াগুলোর কালারটা অনেক সুন্দর হয়েছে, আবার বেশি ভাজলে এগুলো পুড়ে যাবে। এখন আমার এই বড়াগুলো হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নিব। একই নিয়মে এখন আমি বাকি বড়াগুলোও ভেজে নিব। এই বড়া ভাজার ফাঁকে আমি আপনাদের একটি কথা বলতে চাই, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থাকবেন। একই নিয়মে আমি সবগুলো বড়াই ভেজে নিয়েছি।
এই কাঁচকলার বড়া বা এই কাঁচকলার পাকোড়াটা আমরা বিকেলের নাস্তা হিসেবে বাচ্চাদের দিতে পারি, কারণ এই কাঁচকলাটা অনেক পুষ্টি সম্পূর্ণ একটি সবজি। আমরা যদি কাঁচকলা অন্যভাবে রান্না করি বা তরকারি রান্না করি তখন বাচ্চারা খেতে চায় না। সেজন্য এই কাঁচকলার বড়া বানিয়ে বিকেলের নাস্তা হিসেবে আমরা বাচ্চাদের সামনে বা নিজেরাও খেতে পারি। সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।